अभी हम भैया के घर पर ही आए हैं, जो कि आप लोग देखे हैं, रात में भी वीडियो छोड़े हैं और अभी भी आए हैं। পেটে ব্যথা ছিল তো অনেক ঝাড়া ফুঁকা সব কিছু করলাম, ডাক্তারের কাছে না মহারাজে লেগেছিলাম, সেলুন দিল, সি দিল, তো হলো না। যে আবার রায়গঞ্জে ট্রান্সফার করে দিল, ট্রান্সফার করে ওখান থেকে আবার পেশাব পরীক্ষা করলো ডাক্তার, রক্ত পরীক্ষা করলো, হলো না। ওই যে আবার বলে পেটের ছবি করতে হবে, পেটের ছবি করে আবার যে ছেলেটার ধরা পড়ো যে খাদ্য নালীটা ওটা ফেটে গেছে, খাওয়ার নলিটা ফেটে গেছে। হ্যাঁ ওটা ফেটে গেছে, ওই ফেটে গেছে। তো ওটা আবার ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। তখন আমি কি করবো, সাহায্য করে আমাদের টাকা পয়সা নাই, ছেলেটাকে অপারেশন করছি, এখন টাকা পয়সা নাই ছেলেটার আর আমি জন্য পারছি টাকা না, পয়সা নাই, তাই বলছি আমাকে কিছু হেল্প করো। কিছু মানে help করো। এখন আরো চিকিৎসা বাকি আছে। আছে হ্যাঁ, অনেক, এখন ছেলে তো অনেক কিছু নাই, বাকি এখন আছে। কিছু দেখো বহুত টাকা খরচা হবে। টাকা পয়সা নাই যে আমাদেরকে কিছু একটু Help করো। কিছু কেউ আমাকে টাকা পয়সা দেবে, সে আমাকে সহযোগিতা করে নাই। যে আমাকে যদি কেউ একটু যদি হেল্প করতো তাহলে আমি একটু ছেলেটাকে আরো কিছু একটু চিকিৎসা করতাম। মানে অর্ধেক চিকিৎসা হয়েছে, অর্ধেক চিকিৎসা এখন বাকি আছে, তাই তো? ওই চিকিৎসা করতে কত টাকা প্রয়োজন তাও? ওটা তো আমার মনে হয় 1-1.5 লাখ টাকা তাও লাগবে। 1.5 লাখ টাকা মনে হয় ধরে নাও, ওঠে 1 লাখ টাকা খরচা হয়ে গেছে, আরো তাও 1.5 লাখ পারেনি। আরো 1.5 লাখ টাকা লাগবে। হ্যাঁ 1.5 লাখ আমাদের আরো লাগবে বলছে ডাক্তার, যে অনেক আমাদের ছেলেটার অপারেশন বড় হয়ে গেছে, সেই ছেলেটাকে আমি কি করে ছেলেটাকে চিকিৎসা করব। ছেলেটাকে যদি একটু সবাই যেমন হলো কালকে ছুটি সাহায্য করে আনছি, কিছু সাহায্য করে করে তাহলে ছুটি আমরা করে রাখতে পারছি না, ছেলেটাকে রাখলে করবো। তো রাখলে তো হবে না, পয়সা লাগবে, পয়সা তো নাই আমার ওখানে কাছে। আবার ডাক্তার কাছে রাখে দিব, আবার সে যা ডাক্তার কালকে তো পাইছি ওখান সাহায্য থেকে আবার পাওয়ার জন্য বলবে আগে যে ভিক্ষা করে রাখে ছেলেটাকে রাখো, আনছি। ওরা তো হসপিটালে ডাক্তার রাখলে তো তো খরচা বলবে। হবে। হসপিটাল নার্সিং ওরা নার্সিংহোমে হসপিটাল তো আবার তো চিকিৎসা হবে না, চিকিৎসা তার জন্য কিছু হয়নি। লোক বলছে তোরা সাহায্য দেবো, তোরা ছেলেটাকে অপারেশন কর। ওখান লোকের থেকে কথা আমি সাহায্য করে কিছু সাহায্য করে আমি মানে যতটুকু টাকা ছিল অতটুকু চিকিৎসা হয়েছে, করছি। আর টাকা নাই চিকিৎসা থেকে হচ্ছে নাই না। যে তার আমরা কাছে দিয়ে আসছি নিয়ে তো। আসি, টাকা নাই আমার কাছে, আর যে রাশি ছেলেটা রাখা কি যাবে করে কি? ওখানে রাখবো। রাশি রাখতে পারবো আর না। রাশি যেটুকু একটা চেয়েছি সেটুকু আবার রাখলে তো নিয়ে কত আসছি, টাকা খরচা। আর পারিনি। যে এখন আমাদেরকে যদি সবাই যদি সহযোগিতা করতো Help করে, তাহলে আমরা ভালো কিছু ছেলেটাকে আবার করতাম। আর কেমন করে কি করে ছেলেটা, আর বাড়িতে আমার কিছু নাই, নাই। যে গরু ছাগল ভুই ভান্ডা কিছু নাই, যে খাবো সেটাও আমার নাই, যে ডাল ভাত এই যে বাচ্চাটা সিদ্ধ, কি খাওয়াবে চাল, ওটা ডাল, বড় সেটাও আমার সমস্যা। কিছু নাই। যে কি করে বাচ্চাটাকে ওখানে খাওয়াবো, এখন যে আমি ছেলে আমি খাওয়াবো, যে ভালো খাবো মন্দ। সেটাও আমাদের নাই। মানে ওটা চিন্তা আমার। আমার অনেক সমস্যা, চিন্তা ভাবনা করে ওখান থেকে নিয়ে আসছি। বলছি এখান যে রায়গঞ্জ থেকে সুধা নার্সিংহোমে ছিল ভর্তি, ওখান থেকে অনেক বাজেট হয়ে গেছে, আমরা বাজেট হয়ে গেছে, ওই বাজেটের আমাদের কিন্তু পারিনি, যেটুকু আছিল সেটুকু করে আবার কালকে আবার বাড়িতে নিয়ে আসছি। আর কি করবো, আমার তো আর কিছু ঠিক আছে, সম্ভব না। ভাইটাকে দেখাবেন। এই দেখতে পাচ্ছেন ভাইটা, কাপড় ঢাকা দেন না রে নিচতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাকে অপারেশন করা হয়েছে নাকি? অপারেশন করা আর ওই পাইপটা কিসের লেগেছে? তো 4 দিন পরে ওটা 4-5 দিন থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। आप सभी से हाथ जोड़ के रिक्वेस्ट है, এখন তো মানে जितना हो सके मदद करो यार। आप लोग तो देख ही रहे हैं ये हालत क्या है, और एक गरीब परिवार का इतना बड़ा रकम इतना जल्दी बहुत मुश्किल है। सभी से हाथ जोड़ के रिक्वेस्ट है, रात भी रिक्वेस्ट किए थे, लाइव में भी बोले थे। আপনারা কি চান, আপনারা আমাদের অডিয়েন্স থেকে আপনারা কি চান? আমি টাকা চাই, সাহায্য চাই আমরা। আমাদের যদি ছেলে যে আমাকে কিছু টাকা help যদি করো, দেয়, help করলে আমার ছেলে হেল্প যদি করে তাহলে আমরা ছেলেটাকে আবার রায়গঞ্জে আবার চিকিৎসা করতে ওখানে পারবো। চিকিৎসা করতে পারবো। আর যদি না দেয় তাহলে আমি কি করে চিকিৎসা করবো ছেলেটাকে? আমাদের কিছু নাই। কিছু নাই, দেখতে বেচার পাচ্ছেন মতো ঘর দুয়ার আমাদের সব কিছু ভাঙা সব ফুটা ভাঙা ফুটা আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু একটা অসহায় বাবা মা আছে, যে তোমরা যদি সবাই মিলে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে কিন্তু এই অসহায় বাবা মা কিন্তু তার ছেলেকে নিজের বাড়িতে ফিরিয়ে রাখতে পারবে, আর না হলে কিন্তু কী হবে কেউ বলতে পারবে না, কারণ এখন অর্ধেক চিকিৎসা এখনও বাকি আছে, টাকার জন্য চিকিৎসা করতে পারছে চিকিৎসা না। করতে পারিনি আমরা। আর নার্সিংহোমে চিকিৎসা করেছিল, সেখানে কিন্তু টাকার, তোমরা সবাই জানো যে নার্সিংহোমে রাখলেই টাকার খরচা, সেই টাকার ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু সে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে চলে এসছে। আবারও কিন্তু চিকিৎসা বাকি আছে, এখনও অর্ধেক চিকিৎসা হয়েছে, অর্ধেক চিকিৎসা কিন্তু এখনও বাকি আছে, প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা দরকার।
তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে এই কাকাদের পাশে তোমরা এসে দাঁড়াও। এই ভিডিওর মধ্যে একটা স্ক্যানার দেখতে পাচ্ছ, এখানে রাজকুমার কি নাম আছে, রাজকুমার বর্মন। এখানে একটা স্ক্যানার দেখতে পাচ্ছ আর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু একটা রাজকুমার বর্মন নামে আসবে। তোমরা প্রথমে ভেরিফাই করে নেবে, তারপর তোমরা কিছু হলেও অনুদান দিয়ে দিবেন, যাতে এই বাবা মার মুখে আমরা আবার সবাই মিলে হাসি ফোটাতে পারি। কারণ অসহায় বাবা মা দেখতে পাচ্ছ বাড়ি ঘরের আমাদের অবস্থা খুব একটা বাংলাটা ভালো সব না। বাড়ি ঘর কিছু নেই, ভেঙে গেছে সব কিছু করা যে কিছু করবো, বাড়ি ঘর খাওয়া বাড়ি ঘর আমাদের বাদ দেয়। ওটা যে ছেলেটা যদি একটু কিছু একটু করতাম, যে কি ছেলেটাকে করব, আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটু সাহায্য করবেন, দাদা ভাই বোন, যে বাবা মা বেশি বড় সবাই একটু সাহায্য। না, অনেক দাদা আপনার বলে নাম্বারটা বলে নাও। 9734140060 কি নামে আসবে? রাজকুমার বর্মন। রাজকুমার বর্মন নামে। আপনারা এই দাদার নামে ফোনপে টাকা যদি মানুষ পাঠায় আপনারা নেবেন তো? হ্যাঁ নিবো, আর এই দাদাটা আপনাদেরকে দিবে তো? হ্যাঁ দিবে। ঠিক আছে, আমরা এই দাদাটার ফোনপে নাম্বার আর স্ক্যানার আমরা এই ভিডিওর স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। তোমরা সবাই সাপোর্ট করো। অবশ্যই তোমরা এই ভাইটার পাশে দাঁড়াও, যাতে এই ভাইটা আগের মতো সুস্থ হয়ে যেতে পারে। কারণ এই ভাইটার এখন অবস্থা খুবই খারাপ। এই ভাইটার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ ও কথা বলতে পারছে না। তোমরা যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও তো দাদাটা আবার আগের মতো সহ্য হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো অবশ্যই তোমরা পাশে থেকো। আর যদি টাকা পয়সা জোগাড় হয়ে যায় তা কতদিনের মধ্যে ঠিক হবে? তোমার তো 6 মাস লাগবে মতো। 6 মাস লাগবে না? 6 আপনার মাসও লাগতে পারে, আবার বছরও লাগতে পারে। আচ্ছা, আপনার ছেলে কটা? একটাই ছেলে আমার। একটাই ছেলে। হ্যাঁ। একটা ছিল। তো দেখতে পাচ্ছ তিনটা মেয়ে মেয়েগুলা বিয়ে দিয়েছি, তো এক সালে আবার তিনটা মেয়ে সাহায্য করে ওর মেয়েগুলোকে সাহায্য করে বিয়ে দিচ্ছি। মেয়েগুলা বিয়ে দিয়েছি। এখন আবার মেয়েগুলা বিয়ে দিয়ে যা আর সাহায্য দিচ্ছি সাহায্য করে ছেলেটা আমাদের বিয়ে দিকে পড়ে বিয়ে গেছে। দিয়ে পয়সা বাদ দিয়ে দিলাম। এই সব আবার ছেলেটার ঘটনা কোনো করবো আমি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ একটাই কিন্তু ছেলে, একটা মাত্র পরিবারের ছেলে। তার যদি কিছু হয়ে যায় তাহলে মা বাবার কী অবস্থা হবে তোমরা বুঝতে পারছো। তো তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমাদের কারণে যদি একটু এই পরিবারে যদি ছেলেটা বেঁচে যায় তো অবশ্যই তোমরা পাশে থেকো, এটাই বলবো। আর উপরে স্ক্যানার লাগানো আছে আর মোবাইল নাম্বার আছে, এটাতে সবাই মিলে একটু হলেও 10 টাকা 20 টাকা 50 টাকা যেটুকু হয় হেল্প করো। সবাই মিলে যদি হেল্প করে তাহলে এই ভাইটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো যারা যারা হেল্প করতে পারছো না বা যারা যারা ফোনপে গুগল পে চালাও না, তোমাদেরকে বলছি এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে তোমাদের মাধ্যমে আরও কোনো দাদা ভাই হেল্প করতে পারবে। দাদি দাদি, হ্যাঁ, কি সমস্যা হয়েছিল? পেটের ব্যথা। তারপর নার্সিং হোমে নিয়ে গেছিলেন? হ্যাঁ বললো যে কি হয়েছে, এটা খাদ্য নালী ফেটে গিয়েছে। হ্যাঁ, খাদ্যনালী ফেটে গেছে। তারপরে কান্দা পিছে মা তার ডাক্তার হয় নাই। তারপর সকালে করে লেগে গেল ডাক্তারের কাছে। হুম। ওখানে যাই অপারেশন করতে হবে, করলো এই ফটো করো। ফটো হুম। ফটো করে অনেক কিছু পরীক্ষা করেছে। হ্যাঁ, অনেক কিছু পরীক্ষা করে তারা বিকাল 4টার সময় টাইম দিল। তারপর তাড়াহুড়া করে কি করবো বলে না করলে বলে শেষ। হুম। তারপর তাড়াহুড়া করে না ই করিল, ডাক্তার বাবু ঠিনা হুম। অপারেশনের যোগাযোগ করিল। তো কালিকার টাকা পয়সা 60-65 হাজার টাকা দিয়ে কালকে ছুটে আনছে। কালকে নিয়ে আসছে। হ্যাঁ, কালকে 4টার সময় আনছে। টাকা ছিল নাকি আপনার কারোর কাছ থেকে? সবাই ধার মহাজন করে 500, 1000, 200-300 করে সাহায্য করে, ঘরে 1 টাকাও নাই। মানে ওকে নিয়ে আসার ভাতিজাদের 1 মতন, টাকাও নাই। নিয়ে আসার মতন টাকা নেই? নাই, নিয়ে আসার মতন টাকা নাই তো। গরিব লোক বাবু, দেখাতে পাচ্ছেন কেরকম। আচ্ছা, আপনি কি হবেন? দাদু। দাদু না? কাকা তো তো ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা শুনলাম। দেখে তো তো আমরা এটাই আমাদের অডিয়েন্সের কাছে চাইছি যে তোমাদের পাশে সবাই এসে দাঁড়াক, ঠিক আছে? একটু সাহায্য করো। হ্যাঁ, অবশ্যই আমরা এটাই চাইছি।